শুভ রামনবমী, হ্যাপি বার্থডে টু শ্রী রামচন্দ্র। রামনবমীর অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্যা সন্তান শ্রীরামের জন্মগ্রহণ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব। শ্রীরাম শ্রীকৃষ্ণ সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানুষ রূপে জন্মগ্রহণ করেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। এই পবিত্র দিন হিন্দুদের ক্যালেন্ডার এই শেষ মাসে চৈত্র মাসের নবম দিন শুক্লপক্ষে নবম দিনে হয়। চৈত্রের 9 দিনে বসন্ত নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। এই নবমীতে দেবী পার্বতী আবির্ভূত হয়েছিলেন বলে মানা হয়। রামের নাম উৎসবের নামকরণ করা হলেও উৎসবে সীতা, লক্ষ্মণ এবং হনুমানের প্রতিও শ্রদ্ধা দেখানো হয়। বসন্তকালে দুর্গাপুজোর শুভ নবমী। এই পবিত্র দিনে জন্মগ্রহণ করেছিলেন ভগবান রামচন্দ্র, রাজা রামচন্দ্র। তাই সবাইকে জানাই আন্তরিক রামনবমীর শুভেচ্ছা। শুভ হোক সবার জীবন। হিন্দু ধর্ম অনুযায়ী সময়কে 4টি যুগে ভাগ করা হয়। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগ। বর্তমানে আমরা কলিযুগ অবস্থান করছি। ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে অযোধ্যায় রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করে। তিনি ছিলেন দশরথের বড় পুত্র। রামচন্দ্রকে একজন আদর্শ রাজা বলা হয়। তার সত্য কথা বলা ও কথা দিয়ে কথা রাখার জন্য, কর্তব্য কর্মের জন্য, যা সঠিক সেই কাজ করার জন্য। For his truthfulness and for keeping his word, for his sense of duty, for doing what is right. रघुकुल रीत सदा चली आए, प्राण जाए पर बचन न जाए। रघुकुल रीत सदा चली आए, प्राण जाए पर बचन न जाए। Jai Shri Ram. English translation. The tradition of the Raghu dynasty has always been this: one may lose their life but never break their word. Victory to Lord Ram. রঘুকুলের রীতি চিরকাল এমনই। প্রাণ চলে যেতে পারে, কিন্তু দেওয়া কথা কখনো ভঙ্গ করা যায় না। অর্থাৎ কথা দিলে তা অবশ্যই রাখতে হবে। প্রয়োজন প্রাণ গেলেও প্রতিশ্রুতি ভাঙা যাবে না। নিজের কর্তব্য যে কোনো অবস্থায় পালন করতে হবে। এটি ভগবান রামচন্দ্রের আদর্শ জীবনের অন্যতম মূল শিক্ষা। রামনবমীর দিন সূর্য দেবতার পুজো করা হয়। ভোরবেলা সূর্যকে জল নিবেদন করা হয়। কেন? রামচন্দ্র সূর্যের বংশধর। হনুমানজি ভগবান রামচন্দ্র এর অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তাই হনুমানজিকে সন্তুষ্ট করতে পারলে রামও সন্তুষ্ট হন। ধন্যবাদ।